আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা সেকেন্ড সেট। এটা হচ্ছে কি সেকেন্ড পার্টে, তাই না? সেকেন্ড পার্ট। ওকে, সেকেন্ড পার্টে কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা। এখানে অনেক হচ্ছে এমসিকিউ থাকে, যেগুলো বিভিন্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসে, আমরা সহজে খুব দ্রুত সলভ করতে পারি না। আর আমি এর শর্ট কিছু ট্রিক্স নিয়ে আসছি, যাতে হচ্ছে খুব সহজে দ্রুত করতে পারি। তার মধ্যে হচ্ছে এই 5টা আমরা আজকে সলভ করব কিভাবে করা যায়। যেমন সহজ দিয়ে শুরু করি। 1 নম্বরে বলা আছে এরকম 1 + 2i ডিভাইডেড 2 + i, এর হচ্ছে মডুলাস। এটার মান বের করতে হবে। এর মানটা আমরা জানি, যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয় বা জটিল সংখ্যা হয় x + iy, তাহলে এর হচ্ছে মান হবে r = x² + y²। এটা আমরা সবাই জানি জন্য এইটার মডুলাস আমরা বের করব, বা মডুলাস বা মান বের করব, বা পরমাণু বলা যায়। মানে সেপারেট করে 1 + 4, 2কে স্কোয়ার করলে 4 হয়। এবার 2কে স্কোয়ার করলে 4 হবে, 1কে স্কোয়ার করলে 1ই হবে। তার মানে √5 ডিভাইডেড √5, কাটাকাটি করলে অ্যান্সার হবে 1। তার মানে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে 1। ওকে, নেক্সট 2 নম্বরে আছে i⁴ 2024। এইটা যদি অ্যাডমিশনে আসে, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় লাগবে। যদি আমরা মূল নিয়ম অনুসারে করতে চাই, অনেক সময়, কারণ 4 দ্বারা প্রথমে ভাগ করতে হবে, তারপর নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা চেক করতে হবে, অনেক সময় সাপেক্ষ। যার কারণে আমরা শর্ট কিছু ট্রিক্স ব্যবহার করব। যেমন এইখানে এই লাস্টের 2টা ডিজিট চেক করব। এই 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ যা থাকবে আয়ের উপরে পাওয়ার তাই হবে। এইবার 24কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? এখানে কোনো ভাগশেষ থাকবে? 4 × 24, কোনো ভাগশেষ নেই। ভাগশেষ কত? ভাগশেষ তো কিছু একটা আছে, ভাগশেষটা 0। আর যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তার মানে এই টোটালের মান হবে 1। কয় সেকেন্ড লাগছে করতে? এইভাবে আরও কিছু শর্ট ট্রিক্স আছে। যেমন সেম একটা অঙ্ক 3 নম্বর, i⁴ 2021। ওকে, এটা তাহলে কী হবে? লাস্টের 2টা ডিজিট। ওকে, এই 2টা ডিজিটকে আমরা 4 দ্বারা ভাগ করি। ভাগ করলে ভাগশেষ কত থাকে? সেই ভাগশেষটা আয়ের পাওয়ার হবে। ভাগশেষ থাকে 1, আয়ের পাওয়ার 1 মানে i। তার মানে এইটার অ্যান্সার হবে i। তার মানে 3 নম্বরের অ্যান্সার হবে জাস্ট i। ওকে, নেক্সট 4 নম্বর বলা আছে 1 + i তার উপরে পাওয়ার 4। যদি 1 + i² থাকতো, 1 + i³ থাকতো, তাহলে আমরা সূত্র জানি। কিন্তু 1 + i পাওয়ার 4 এর কী হবে? এটা একটা সহজ সূত্র আছে, সেটা কি হচ্ছে মানে x + y পাওয়ার n। এটা বিস্তৃতি ক্লাস 9-10 আমরা পড়ছি। x + y পাওয়ার n মানে এর বিস্তৃতি অনুসারে, মানে সেটা সেই হিসাবে করতে পারি। অথবা শর্ট একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাই আমরা শিখবো এখন। কীরকম শর্ট ট্রিক্সটা? আমরা হচ্ছে সূচক লগারিদম নিয়ম অনুসারে আমরা জানি কি পাওয়ার আর পাওয়ার গুণ করা যায়। তাহলে সেই হিসাবে লিখতে পারি 1 + i² তার উপরে স্কোয়ার, মানে 2 আর 2 গুণ করলে 4 হয়। তার মানে আগের লাইনটা ব্যাক আসবে। তো ভিতরটা আমরা কী করি? a + b² সূত্র বসা দেই। a1² + 2i মানে 2ab + b² মানে i² তার উপরে স্কোয়ার। আমরা জানি i² সমান কি? i² সমান -1। আমরা অনেক কিছু জানি, সেগুলো লিখে রাখবো। আচ্ছা, তাহলে এখানে মন বসাই 1 + 2i, i² মান -1, তার উপরে পাওয়ার হবে স্কোয়ার। তাহলে -1 আর +1 কেটে গেলে থাকে 2i তার উপরে স্কোয়ার। তার মানে 4i²। i² মান কত? -1, তার মানে -4। এটার অ্যান্সার হচ্ছে -4। এবার কত সময় লাগছে? তার মানে আমাদের প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস তত সহজ। ওকে, নেক্সট 5 নম্বরে কি বলা আছে? i⁴ 176 ডিভাইডেড 2i + 1 ডিভাইডেড i⁴33। ওকে, তাহলে এই i⁴176 এটাকে আমরা কি করতে হবে? জাস্ট লাস্টের 2টা ডিজিট নিতে হবে। এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। ভাগ করলে কত হবে? 19। তার মানে নিঃশেষে বিভাজ্য, মানে ভাগশেষ কত? 0, আয়ের পাওয়ার 0, 0 মানে কত? 1। তার মানে উপরে পাচ্ছি আমরা 1। ওকে, এখানে 2i আছে, 2i লিখি।
প্লাস উপরে 1 আছে 1 লিখে এবার নিচে কত হবে I পাওয়ার 23 একে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত 4 দ্বারা 4 = 32 মানে ভাগশেষ 1 তার মানে I এর পাওয়ার 1 শুধুমাত্র যেটা ভাগশেষ থাকে সেটা আমরা লিখি তার মানে ডাইরেক্ট I হবে তার মানে এইবার নিচে আইটা লসাগু নেব I লসাগু নিলে উপরে থাকবে কি 2 লসাগু নিলে 2i² প্লাস 1 আইটা উপরে উঠে যাবে I ডিভাইডেড 2i² i² মানে -1 তার মানে -2 প্লাস 1 ক্যালকুলেশন করলে -i ওকে তার মানে যত প্র্যাকটিস তত শিখবা এই শাহরিয়ার বুঝছো হ্যাঁ ওকে তানভীর বুঝছো তুমি জি স্যার ওকে নেক্সট 6 নাম্বার এবং লাস্ট নাম্বার এটা কি বলা আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার পাওয়ার হচ্ছে কিউব ওকে আমরা একটা সূত্র জানি সূত্রটা কি আমরা অনেক কিছু জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 এই সূত্রটা ব্যবহার করব হ্যাঁ অবশ্যই শাহরিয়ার ঠিক আছে ওকে তো হচ্ছে এখানে আমরা বসাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ওকে এখানে ওমেগা স্কোয়ার কি আছে নাই ওকে এখানে ওমেগা স্কোয়ার নাই কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে একটা ওমেগা স্কোয়ার নিব যেটা ওমেগা স্কোয়ার নিছি সেটা বিয়োগ করে দেব ওকে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার আগের থেকে একটা আছে সেটাও দিয়ে দিলাম এবার ব্র্যাকেট দিয়ে যেই কিউব আছে সেটা দিয়ে দিলাম এবার আমরা যে সূত্র এইটুকের মান জানি 0 সেই 0 বসায় দিলাম এই দুটা কত হয় একই সেম চিহ্ন তাই যোগ হবে -2 ওমেগা স্কোয়ার পাওয়ার কিউব ওকে আচ্ছা যে কোনো কিছুর পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভই থাকবে মানে চিহ্ন নেগেটিভ হবে তাহলে -2 এর পাওয়ার কিউব করলে কত হবে 8 আর ওমেগা মানে আমরা জানি কি পাওয়ার গুণ হয় তো পাওয়ার গুণ করলে কত হবে 6 হবে ওকে 3 দ্বারা ভাগ করলে যদি আমরা এই পাওয়ার মানে হচ্ছে ওমেগার পাওয়ার কত 6 আছে একে 3 দ্বারা ভাগ করলে কারণ আমরা 3 দ্বারা ভাগ করব কেন ওমেগা কিউ ইকুয়াল 1 হয় তাই 3 দ্বারা ভাগ করব ভাগ করলে মানে ভাগশেষ কত থাকে কোনো কিছু থাকে 0 তাই 0 হলে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 তার মানে -8 হবে অ্যান্সার আজকের এই পর্যন্তই আগামী দিনের জন্য ওয়েট করো সবাই ভিডিওটা বন্ধ করে দাও